স্যারের আপনারা জানেন যে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এনডিসি মহোদয় নির্দেশনা দিছে। উনি আমাদের যে বিভিন্ন ফাঁড়ি আছে ফাঁড়ি ইনচার্জদেরকে ডেকে স্পেশালি টাস্কিং করে তো কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে গত 24 ঘন্টা মানে 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই তাহলে রমনা বিভাগে আমাদের 8 জন, মতিঝিল বিভাগে 14 জন, লালবাগ বিভাগে 26 জন, ওয়ারি বিভাগে 10 জন, তেজগাঁও বিভাগে 19 জন, মিরপুর বিভাগে 4 জন, উত্তরা বিভাগে 8 জন, গুলশান বিভাগে 4 জন, মোট 93 জন অ্যারেস্ট হয়েছে। একটা উল্লেখযোগ্য ঘটনা গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে, এরকম দেখছেন আপনারা, নোটিস হয়েছে মনে হয়। এই ঘটনায় আমরা 4 জনকে অ্যারেস্ট করছি, 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এর মধ্যে 2 জন অলরেডি স্বীকার করছে আর 2 জন ওরাও হয়তো আশা করতেছি করবে। এই আলামিন 25, মোহাম্মদ ফয়সাল হোসেন 20, মোহাম্মদ রবিন হোসেন 25, মোহাম্মদ ইমন হোসেন 20, এই 4 জন ওই ঘটনায় গ্রেফতার, যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। এছাড়া এই শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় একটা ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওখান থেকে আমরা 3টা চাকুসহ 4 জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা যে উল্লেখযোগ্য তার মধ্যে জুয়েল 22, মনির 35, ইমন 22 আর আশিক 25, তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের এই ছিনতাই প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি, যে ব্যবস্থাগুলো নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমরা ফুট পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেলে 2 জন, একজন অফিসার, একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে এবং গাড়িতে পেট্রোল, 3 ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি। এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, বিশেষ করে দূরপাল্লার যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে বিভিন্ন ওই রেল স্টেশন, বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে, প্রাইভেট কারও আসতেছে, তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা, রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। এছাড়াও আমাদের কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় ওই পেট্রোলগুলোকে ওয়্যারলেসে তাদের লোকেশনটা নেবে এবং তারা সজাগ আছে কিনা, কাজ করতেছে কিনা, এগুলো করবে। এই প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি। আর যেটা কোর্টের প্রসেস, এটা তো হবেই। তারপর আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। তো তারা যেন জামিনটা না হয়, বিশেষ করে এই যে মহানগরীতে আমরা প্রায় 2 কোটির মতো লোক বসবাস করি, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়, আমাদের নিরাপত্তার কথাটা চিন্তা করে। তো এই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আর কিছু ছিল? এই মোটামুটি আমাদের পক্ষ থেকে আমরা টাইম টু টাইম যা পাই আপনাদেরকে আপডেট করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এরকম ওই ঘটনা সংক্রান্তে অবগত হন আমাদেরকে অবশ্যই জানাবেন, বিশেষ করে এলাকাগুলো চিহ্নিত করবেন। আমরা আজকে দুপুর থেকে একটা বিশেষ টিম নামাইছি, এটা
সিভিলে নামাইছি। এটা দেখবেন যে ওই কাউরান বাজার, হানিফ ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় ওই যে দূর দূরান্তের পণ্যবাহী যে ট্রাকগুলো আসে, ইভেন ওই যে কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো, এগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান, এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। আমরা এগুলো সব ধরে ফেলবো। তো আপনাদেরও সহযোগিতা লাগবে। ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি বলছেন যে 93 জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেছেন, এদের পিসিআরটি চেক করা হয়েছে, এরা কতবার গ্রেফতার হয়েছে, কতবার জামিন পেয়েছে? এইগুলো 93 জনেই পেশাদার ওইভাবে আমি বলি নাই। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেফতার হয়েছে এবং জামিন পেয়েছে। তারা জামিন যেন না পায় সেজন্য আপনারা ব্যবস্থা নেবেন ব্যব- কি ধরনের স্পেসিফিক্যালি যদি আমরা এইটার তো আসলে আমি নিষেধ করতে পারবো না। জামিন নেওয়াটা তার একটা কিন্তু আইনানুগ অধিকার, ঠিক আছে? এবং এইটা কিন্তু আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। এই পাবলিক যে বিষয়টা আছে, পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন জামিন সহজে জামিন না পেয়ে যায়। এটা গতকাল তো আপনারা একটা বিশেষ অভিযানই আমরা বলতে পারি, বিশেষ অভিযান পরিচালনা করেছেন, এটি অব্যাহত থাকবে কিনা, সেই সাথে হচ্ছে আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের যে একজন তো জিজ্ঞেস করে যে পূর্বের কোনো রেকর্ড আছে কিনা, কতজনকে এরকম পেয়েছেন যে তারা পেশাদার ছিল, আর একটু বলবেন যে উল্লেখযোগ্য কিছু হটস্পট আপনারা নিশ্চয়ই চিহ্নিত করেছেন, কতগুলো হটস্পট চিহ্নিত করেছেন? আচ্ছা, এই কাজটা আমাদের চলতেছে। উল্টা দিক থেকে আমি বলি, আমরা ওই হটস্পটগুলো আমরা কিন্তু সবাই চিনি। এর বাহিরেও কিছু জায়গা আছে, বিভিন্ন থানার মধ্যে কিছু গলি, কিছু জায়গা যেখানে সচরাচর মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি। এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এইটা কমে না আসে, ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আচ্ছা, একটি বিষয় একটু জানতে চাই, আপনারা যখন ছিনতাইকারীকে ধরেন, দেখা গেছে ছিনতাইকারীর ছুরি আঘাতে বা কোনো না কোনোভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে, তো আমরা সাধারণত দেখি ঘটনা ঘটলে যদি কোনো অকারেন্সের মাধ্যমে একজনের মৃত্যু হয়, সে আসামি ছাড়া পেতে অনেক লং টাইম লাগে বা তার ফাঁসি হয়, কার্যকর হয়। সেক্ষেত্রে আমরা ছিনতাইকারীকে দেখি যে তাদের হাতে যদি সাধারণ মানুষ বা যাকে তিনি যার কাছ থেকে ছিনতাই করেছেন দেওয়ার সময় যখন তাকে ছুরিতে আঘাত করে, তখন তিনি হয়তো মৃত্যুবরণ করেন। কিন্তু এই ছিনতাইকারী কি এই ধরনের কোনো শাস্তি হয়েছে বা ফাঁসি হয়েছে যে তাকে হত্যার দায়ে, এই ধরনের কোনো ঘটনা কি আপনার ঘটেছে? আর আমি আপনার প্রশ্নটা পাইছি, আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, এটার উত্তরটা দিয়ে দেই। ওনার প্রশ্নটা যেটা হয়েছে যে ছিনতাইকারীর আঘাতে একজন সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, কিন্তু ছিনতাইকারীর এরকম ফাঁসি বা এটা হয়েছে কিনা, এইটা এই মুহূর্তে আমি স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো না। আমার কাছে এই প্রমাণটা নেই। আমি ভেরি নিউ ইন ডিএমপি, আমি এই মাসেই জয়েন করছি। এর আগে অনেক দিনেই আমি তো আমাকে সিআইডিতে মনে হয় কয়েকজন দেখছেন। সিআইডিতে মাত্র 2 মাস ছিলাম সাইবার ক্রাইম নিয়ে, ওখানে একটু কাজ করার সুযোগ পাইছি 2 মাস। এর আগে আমি এসবিতে প্রায় 14-14.5 বছর এসবিতেই, তো ওই তথ্যটা আমার নাই। এইটা হয়েছে যে দেখেন, আমাদের ওই যে একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত। এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয়, এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে, তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি, ওই পর্যন্তও সে যেতে পারে। তো এইটা কিন্তু এক লং প্রসিডিওর। এবং আপনি একটা লোকের কিলিং বা মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়ায় আপনার যতগুলো প্রসিডিওর আছে, এই প্রসিডিওর ফলো না করে
আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, এটা অনেক টাইম নেয়। এটা প্রসিডিউরে আমাদের দেশে ওইরকম, এইটা আইন এবং কোর্ট আদালত অনেক কিছু জড়িত, ওইটাকে আপনি ওভারকাম করে বাইপাস করে কিছু করতে পারবেন না। তাহলে আপনাদের কি আইনের কোনো প্রয়োগের মাধ্যমে তারা অতি দ্রুত অন্য যারা আসামি আছে তাদের থেকে এরা অনেক বেশি অনেক তাড়াতাড়ি এরা আসলে ছাড়া পেয়ে যায়, এটা কেন হবে? এটা কি আপনাদের আসলে আইনের কোনো ইয়ে আছে কিনা, পাঠ্যক্রম আছে কিনা, যে আসলে মামলা যখন এজাহার লেখেন তখন আসলে আপনারা ওই প্রতিবেদনটা ওইভাবে উল্লেখ করেন কিনা সেটি? বিষয়টা এরকম না। ওই যে পেনাল কোডে, তো আমাদের দেশের পেনাল কোডে আইনগুলোকে ডিফাইন করা আছে কোন অপরাধের জন্য কি শাস্তি, ঠিক আছে? এইটা সিআরপিসির যে ফৌজদারি কার্যবিধি যে আইনটা আছে, এইটার তফসিল 2 শিডিউল 2-এ কোন ধারাটা জামিনযোগ্য, কোন ধারাটা জামিনযোগ্য নয়, কোন ধারাটা আপোষযোগ্য, কোন ধারাটা আপোষযোগ্য নয়, এটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে। কোর্ট আসলে ওইটাই প্রসিডিউর ফলো করে। ভাই শিল্পের ধরনটাও অনেক সময় পাল্টিয়েছে। আমাদের ক্ষেত্রে ফুটপাত দিয়ে অনেক হেঁটে যাচ্ছে, সেখান থেকে হুন্ডা দিয়ে এসে মোবাইল টানে নিয়ে যায়। এবং ইদানিং দেখতে হচ্ছে যে গাড়ির পাবলিক পরিবহনের পিছন দিকে সবাই একসাথে হয়ে ফোন নিয়ে চলে যাচ্ছে, নেমে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের তদারকি কিরকম করেন? ছিনতাইগুলো এখন কিন্তু এইরকমই হচ্ছে। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া বা ইয়া করা, এগুলো কিন্তু এখন কমে গেছে। মানে সময়ের বিবর্তনে আমাদের যেমন অভ্যাস বা আমাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, ওই ছিনতাইয়ের প্যাটার্নও, আগের যে ট্র্যাডিশনাল ক্রাইমগুলো ছিল চুরি বা এই জাতীয়, এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই যে দামি মোবাইল টার্গেট করতেছে, এই আপনার ইয়াগুলো থেকে, প্রাইভেট কার থেকে, দেখবেন যে অনেক সময় আমি দেখছি, এই অনেক সিভিলে গেলে আপনারা দেখবেন, এই যে বিশেষ কাউরান বাজার যে রোডে যান, দেখবেন যে ওই একটা সিগন্যাল পড়ছে, ওই গাড়িকে লক্ষ্য করে হাঁটতে থাকে, সিগন্যালটা মাত্র ছাড়ছে, পট করে মোবাইলটা নিয়ে উল্টা দৌড়। ওই সময় তার গাড়ি থামানোরও সুযোগ নাই, নামারও সুযোগ নাই, ঠিক আছে? এবং হাজার হাজার লোক কিন্তু আমরা দেখতেছি, ছিনতাইকারী কিন্তু 1 জন বা 2 জন বা 3 জন। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নিজের গায়ে না আসে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু কগনিজেন্সে নিচ্ছি না। আমরা সবাই যদি সচেতন হই, আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে 2 জন নামে গিয়া 4 জন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব, কিন্তু আমরা কিন্তু করতেছি না। আমাদের সকলেরই আমি মানে আপনাদের সবার কাছ থেকে আশা করব, আপনাদের মাধ্যমে, যে আমাদেরকে কিন্তু এইটা প্রতিরোধে সবাইকে আগায় আসতে হবে। আমার নাগরিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তাহলে আমরা কিন্তু এই একটা মানে এইরকম ছিনতাই মুক্ত বা অপরাধ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এটা আমাদের যার অবস্থান থেকে যার যতটুকু দায়িত্ব আমরা যদি পালন করি, তাহলে এটা সম্ভব। আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই, ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি, তাহলে এটা আমার মনে হয় সম্ভব। ডিসি মিডিয়া বলো। ধন্যবাদ। আমার মনে হয় স্যারের একটা জরুরি মিটিং আছে, আমরা আজকে এখানে শেষ করি। আমার এই 3টায় ক্যান্টনমেন্ট থানায় সিটিজেন ফোরামের সাথে একটা ইয়া আছে, যাব। তো প্রশ্ন অনেক হয়েছে, পরবর্তীতে আবার আমরা টাইম টু টাইম ব্রিফিং করব, আমাদের মাঝে আরো দেখা হবে। এটাই শেষ দেখা না, কিছু প্রশ্ন রাখেন। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।